চ্যানেল ব্লগ উইথ পিউ এখানটা একটা মিনি ডক্টর হল বসেছে। এখানটা আমার জামাইবাবু ডক্টর হয়েছে, রক্ত চেক না, এটা ক্যান্সার হল। আর এখানটা আমাদের রাধিকা রেডি হচ্ছে। আজকে দেখেছো মানে আজকে যা ওয়েদার আছে ওয়েদার দিকে কাজ করতে ইচ্ছা করছে না। হচ্ছে না। আর খিচুড়ি খাওয়া করতে হবে না, কালকে করা হয়নি, কালকে কোনো কাজ করে চুপ করবো কিছু। এ লোকের রক্ত বের করতে এত ভালোবাসে, যখন থেকে এই প্রোডাক্টটা কিনেছে তখন থেকে ফুটিয়ে রক্ত বের করেই যাচ্ছে। সোমনাথের দুবার, ভাইয়ের দুবার, এর দুবার, আমার 3 বার। তোমারও ভাল লাগছে, তুমি দিচ্ছ কেন? এই এখানে রক্ত লেগে গেছে আমার আবার। দেখবে কি হয়, জামাইবাবু করবে। কি উল্টো পাল্টা জিনিস শুধু আনাতেই থাকে, জল মাপার মেশিন, রক্ত মাপার মেশিন, আমি বিশ্বাস। তো এখানে এখন ব্লাড সুগার মাপা হচ্ছে। এখানে কার? সচিনের কালকে ব্লাড সুগার মেপেছে, লো হয়েছে। আজকে সচিন ভয়তে ফের মাপছে। মিনি ডক্টর, মিনি ডক্টর क्या कर दिए? উংলি হাত এরকম করে বের করে বসেই আছে সচিন। একবার দে। আজকের ওয়েদারটা এত ভালো না, মেঘলা মেঘলা আছে, ঝিঝি করে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে तो जाओ रूम छोड़ देंगे तुम दोनों के लिए। না খিচুড়ি দিচ্ছে। क्या कर दोगे? रूम छोड़ देंगे तुम दोनों। उसकी जगह कोई और होता तब ठीक था। अभी तो ये तो बड़ा महीना चल रहा है ना इसका। তো খিচুড়ি খেতে ইচ্ছা করছে। কি জোরে চিমটি কেটে নিয়ে যায় পিও আমাকে। समझ रहे हो ना? ভিডিওটা চলতে শুধু খিচুড়িটাই কেটেছি না। তুই আমাকে কিচ্ছু করতে পারতিস, কিচ্ছু করতে পারতিস, তুই আমাকে কিচ্ছু করতে পারতিস। এইটা দিবি আমার টিপি না। আপনি সাইড লঞ্চ চারে আছে বক করে ঢুকে যাবে চারে এই ঠিক হবে। এখানে শোন ভাই দে আমার খিচুড়ি বলতে দিবি। আমার খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, তারপরে পাপড় ভাজা। আমাদের রাধিকা এসেছে, নিচে ঘাগরা চলি, ওপরে দুপাট্টা পরে। সাজো সাজো। ও রাজেই আমাদের রাধিকাকে দেখো। আর যেটা বলছিলাম, সোমনাথ এখন ভিডিও করতে এমনি এমনি করে তারপরে ক্যামেরাটাকে ঘোরালো, মানে না আমার মুখ থেকে কোনো জল পড়েনি, কারণ আমার খাবারের দিকে কোনো লোভ নেই। সরি, ক্যামেরাটা হাতলা লেগে বন্ধ হয়ে গেছে, এমনি এমনি করছিল। আমার কোনো লোভ নেই, কারণ আমি খাবার বানাতে পারি। আমার যখন যেটা ইচ্ছে আমি নিজে বানিয়ে খাই। কি মাম্পি? আমার যখন সত্যি বলতে মাছ ফাঁচের দিকে আমি নেই, আর চিকেনটাই খেতে খালি ভালো লাগে। সেদিনকার মাটন কি আমার শরীর খারাপ হয়ে গেছে, ওই জন্য মাটন খাওয়া। ও বাবা, এ কে? তোকে কে পরিয়েছে শাড়িটা? বৃহস্পতিবার দেখি, মায়েরাকে দেখি। ভর্তি করতে হবে, শনিবার অবশ্যই। এ বাবা, তোকে আবার কে পরিয়েছে? আমি একা। কিন্তু সবথেকে ভালো হয়েছে মাম্মামেরটা। সরে যা পেছন দিকে। এই তোমাকে বহুত সুন্দর লাগছে। ও বাবা, ভালো ভাবে না ও, কিন্তু সোমনাথ ভালোভাবে পড়ি দাও, ওটা বলতে গেছিল। ভালোবেসে পড়াবো না, ভালোভাবে পড়িয়ে দেবো না, আমার মেয়ের মতন তুই পড়তেই পারবি না। लेकिन ऐसे पहन अरे वो सेट नहीं हुआ कल जैसा ऐसे हुआ। হ্যাঁ, তারপরে 3 2 না না, সোমনাথ ওইটাকে কাঁদে দে। कल क्या किए थे फिर ऐसे अब देखो वाओ, कैसे लगा मेरा मजा। তাও আমার মেয়েটাই ভালো হয়েছে না মাম্মাম? ये ले बैग तो ले, কেন আমি পিঙ্ক শাড়িটা পরেছি बैग तो ले। ও আচ্ছা, আরে এই রাধিকা। वाओ, এইটা ছুতে দেবেন, আমি একটু পরে আসছি। ঠিক আছে, যাও। পিওর লাঞ্চ করা হয়ে গেছে, রেডি লাঞ্চ। কারণ দিদিদের গ্যাসের রেটে সারাতে এসেছিল, ভাত খেয়ে নিয়েছি, দিয়ে আমি আবার ভাত নিয়ে খাচ্ছি। ভাই বলে তুই এক্ষুনি ভাত খেলি না, আমার খিদে পেয়েছি। আর নিরামিষ হলে আমি খুব ভালোই খাই, খুব ভালো খাই। কারণ আজকে একাদশী, ঠিক আছে, এগুলো মানতে হয়, এগুলো মানলে ঘরের জন্য খুব ভালো। আমরা মানি না, সত্যি বলতে। আমার শাশুড়ি ঘরে যেগুলো মানা হয়, আমার শাশুড়ি মানে, আমার শাশুড়ি বলে তুই মানলে মান, না মানলে না মান। কেন কি আমার শাশুড়ি জানে আমি না মানে উপোস থাকতে পারি না, এই লুচি ভাত ভাত তো থাকতে পারি না।
শাশুড়ি বলে তুই যেটা পারবি সেটা করবি মাথায়। দিদি ভাত খাবে না আজকে। আমাকেও দিবি না চিকেন। তোকে দেয়নি। তো ওই জন্য মা বলে করিস না। আমাকে এমন কি মা শীতলা বলো মানে কোনো পুজো বলো শিবরাত্রি বলো শাশুড়ি আমাকে বলে তুই করলে কর না করলে তোর ইচ্ছে, আমি তোকে জোর করবো না। আর আজকে মাম্পি পুরো রাধা হয়ে সেজে বসে আছে। এক মিনিট, আমি যদি কোনো পুজোও করি আমার শাশুড়ি যখন দেখবে যে পুজোটা হয়ে গেছে এখন খেয়ে নিবি, যদি তুই আগে খেয়ে নে তারপর তোর ঘরে কাজ করবি, কারণ জানেন যদি পিউ খাবার না যায় ও নড়তে পারে না। আচ্ছা দি আর এর আবার মাথায় লেগেছে, এখন তোমরা বুঝতে পারবে না, এটা আগে দেখালে বুঝতে পারতে। এই জায়গাটা ফুলে গেছে, কাটতে কাটতে মেজে গেছে। আচ্ছা দি আমাকে ছোট কি বলছেন তুই আর 3 মাস হয়েছে। ওটার কথা পরে আসছে। আর দিদি আমার রাধিকা হয়ে বসে আছে। আচ্ছা ওটা এ ভাত কি না খেয়ে কি করে থাকে আমি জানি না, আমি তো একদম পারি না। আমি খুব ভাত খেয়ে মানুষ, আমি যেরকম আমার মেয়েও সেরকম খুব ভাত খেতে ভালোবাসি। পিউ এখানে পিউ করিস না, পিউ চল চল, তোকে কিছু করতে হবে না, ছাদে এখানে এখন ইমার্জেন্সি কিছু হবে না। চল 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 চল, আমার হাত ধর, হাত ধর, আমার হাত ধর না, দূরে যা এখান থেকে। ও পিউ ছাদে এসেছিল ফটো খিঁচতে, ফটো নিতে এসেছিল। আর কি মারবি না বলি না, পেটটা করে হিলিয়ে দিয়েছিস তখন। আরে হিলিয়ে দিয়েছি আমি, সবে হাত দিয়েছিলাম তোর পেটে। না তুই হিলিয়ে দিয়েছিস। না না, কেউ ইচ্ছা করে কেউ করে এরকম। বোতল মনে হয়েছে হিলিয়ে দিল বোতল। ফটো শ্যুট করতে এসে পিওর অবস্থা এখানে খারাপ হয়ে গেছে, কারণ ফটো শ্যুট করতে করতে একটু আগে পেট নিয়ে এরকম পুজো হয়ে গেছে। পেট ব্যথা হচ্ছে না, আম চুলা পেটের একদম তলে যে ভাঁজটা ওখানটায় ব্যথা হচ্ছে, আমার আবার ব্যথা করছে থামছে, ব্যথা করে থামছে এরকম। তো চ ঘরে গিয়ে একটু রেস্ট করতে শুয়ে নি, তাহলে ঠিক হয়ে যাবে আশা করি। আমি লেগিংস বলো কুর্তি বলো চুড়িদার প্যান্ট বলো যাই পরি, আমাকে একদম না মানে তল পেটের ভাঁজটা করতে হয় প্যান্ট, আর ওখান থেকে বেবি মুভমেন্ট আমার বেশিরভাগ ওখানটাই হয়। এত ব্যথা করে তখন মধ্যে কি বলবো, এতক্ষণ শুয়েছিলাম এই সাইডে ব্যথা করছিল, এক্ষুনি উঠে উপরে এলাম ঠিক ছিল, ওদিকে আবার ব্যথা করছে। তার মধ্যে সোমনাথ এক্ষুনি ওখানটায় ইয়ার্কি মারছিল, নাচতে নাচতে গেলে পেটটা করে এরকম করে নাড়িয়ে দিয়েছে। ও আমি ইয়ার্কি সব কথা ইয়ার্কি। আরে আমি ওটা ইচ্ছে করে করিনি, ওটা কেউ ইচ্ছে করে কি ওরকম করতে পারে? এসছে না যাই হোক, এখন যাচ্ছি নিচে গিয়ে তোর শোবো। তুমি আগে গেলে আমি অন্য লিস্ট পেয়ে যাবো। চলো আমার না অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল এই লেবু, এটা কে এরকম করে কে কাটলো? এমনি তো লেবুর রস খেতে ইচ্ছে করছিল, ঘরে না এই দোকানে যে দেখি না ভালো লাগে, ওকে বলেছিলাম খাবো, তো আজকে ওকে দেখলাম ফ্রিজের মধ্যে অনেকগুলো লেবু বাবা পাঠিয়েছে, মায়েরা মামা সবার জন্যই পাঠিয়েছে, তো পচে যাচ্ছে, ওই জন্য সোমনাথকে বললাম তাহলে একটু করে দে। মানে করে খেতে হবে সেটা করতে পারবো না করে খেলে আমি খেতামই না। ইচ্ছে করে কেউ করে মুখের সামনে গুছিয়ে তখন ভালো লাগে আমার খেতে। দেখ আমি তোকে কিন্তু কোনো বাইরের খাবার খাবো বলি না, তোর পয়সা খরচা করি না, ওইগুলো আমার ইচ্ছাও হয় না। তো তোকে আমি মানা করি না, ইচ্ছা হয় না কি বলতো, আমি ঘরের খাবার খাবো, ভালো প্রোটিন খাচ্ছি। কে? আমি খাই না, তুমি খাও না, তুমি বসে দেখো। দিদি আমি পিৎজা খেতে পারি না এখন, হ্যাঁ এই আইসক্রিম খাই। রাত্রে আমার খাবার অর্ডার করা হচ্ছে জোম্যাটো থেকে, সুইগিতে, রাত 3টের সময় 4টের সময়, তখন তো তাহলে তো ব্লগ হতোই। শোনুন আমরা যা করি এখন ব্লগ পোস্ট করি সোমনাথ, আইসক্রিম খাই। করিস না, কারণ আছে ব্লগটা কেন করিস? মোটেই না। আমি রাহুল একটা রুমে শুই, তুই আর তোর দিদি একটা রুমে শুয়ে থাকিস। ওটা হ্যাঁ হতো না কেন, যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন হতো, খুব বাইরের খাবার খেয়েছি, জোম্যাটো করে সুইগি করে লুকিয়ে লুকিয়ে, আমি দিদি আর ভাই। তখন প্রেগনেন্ট যখন ছিলাম না, এখন বাইরের খাবার খেতে ইচ্ছা করে না। আর বাইরের খাবার খেতে ইচ্ছা করলে ওই লালটুদার হাতে চাউমিনটা খুব ভালো লাগে আমাদের ওখানে। তো যাই হোক, আমি তো ভালো খাবার খাবো বলছি না, আমার বাবাও করে দেয়। সবকিছু বাবাই যখন করে দেয় তো তুই আমার কাছে আসিস কেন? বাবার কাছে চলে যা। শাট আপ। তোর বাবাই যখন সবকিছু করে, এত কিছু করে। আমি কি বলেছি? সব মেয়েরা বাবার মতোই কেয়ারিং হাজবেন্ড চায়। আমার না বকতে বকতে খুব জোর খিদে পেয়ে গেল, আমি তোর বাবার মতো না তো, আমার হাতে ব্যথা হয়ে গেছে 3 পিস লেবু করতে করতে। কি বলছিস? আমার ভাই যখন ছোট ছিল আমার বাবা এই বড় বড় গ্লাসে চেয়ে খাবিয়েছে, রস খাবিয়েছে, 10-12টা করে লেবুর রস খেতো আমার ভাই। কিন্তু ওর চেয়ার দেখ, আমাদের চেয়ার দেখ, তাই না? আমি যখন ছোট ছিলাম আমাকে কিছু খাওয়াই, তাও আমার চেয়ার দেখ, আমাকে দেখ। বিয়ের পর তো আরো ফুলেছিস না, বিয়ের আগের ফটোগুলো লাগিয়ে দেবো এখানে দেখবি। তোর বিয়ের আগে ফটোগুলো লাগাবো? হ্যাঁ চ,
তুই আমার বিয়ের ফটো লাগাই তোর বিয়ের ফটো লাগাবো। হ্যাঁ আমার বিয়ের আগের ফটো অনেক ভালো। তা আমারটা আমি কি বললাম তো ভালো তো লাগাবো, তোর প্রবলেম কোথায় হচ্ছে? লাগা ঠিক আছে। আমার এই খারাপ ব্লগেই photo ছিল না। তো আমি দুদিকে সোমনাথের একটা ছোটবেলার ফটো দিয়ে দেবো, আমার একটা ছোটবেলার ফটো দিয়ে দেবো, ঠিক আছে?